যার জারাতিন শাররা, এখানে তিনি হলো ইকফা, ইকফা হরফ আসছে। হ্যাঁ, ইকফার হরফ আর কিভাবে হলো? শাররা ইকফা গুন্না আসছে, হ্যাঁ বলতে হবে এটা ইকফা হলো গুন্না। ওই যে গুণ, ইকফা গুণা আসছে। তার দুই দুই যে যে তানবিন, তানবিনের পরে সিন, সিন আসছে। আর শিন না, ওটা হলো শিন শিন, শিন আসছে। শিন, শিন আসছে। হুম। আর দুই জবর পরে খালি আলিফের পরে অক্ষ হচ্ছে। হুম, ওটা কি কাদা? মাদ্দি, মাদ্দি ইওয়াজ। মাশাআল্লাহ। তারপর মিন দু, মিন দুনি, মিন দু, মিঙ্গিনি। মিন দুনি, এই যে নি টান নাই আপু। গুনা, মিং দুনি। মিন, মিন দুনি, আপু এখানে যে গুনা, নুনে, নুনে মিম, এতে গুনা হরফ আসছে মিম। কি গুন্না সেটা? এ নুনের উপরে কি জানো, মুসা, কি গুন্না নুনের বলেন? মিমের নুনে তাসদিদ, না, গুনা ওটা করা তো ওয়াজিব। ওটা তো অজীব আর গুন্না তার আপু। ওটা তো অজীব ওয়াজিব গুন্না। গুনা, এটা, হ্যাঁ, এটা হলো, এটা কি গুনা? ইকফা গুন্না না আপু? ইকফা, ইকফার হরফ 15টি। ইকফা কাকে ও বলে? ইকফা, ইকফা শিখলাম না। ইকফা গুনা। হুম। আচ্ছা, এটা ইকফা গুনা। জি। মাদ্দে তাবাই, শেষে বাম পাশে যেমন যজমর হ্যাঁ, এটা ইকফা গুন্না কিভাবে হলো বলেন তো আব, আপু? ইকফা গুন্না কিভাবে হলো? হ্যাঁ, এটা ইকফা গুন্না ইকফা কেন গুনা কিভাবে হলো? হলো? কেন হলো কিভাবে বুঝবেন এটা ইকফা গুন্না? নুন সাকিন বা তানবিনের পরে, নুনের উপর সাকিন আছে, হুম। তারপরে ওই যে ডাল আসছে, হুম। তাই 15টি হরফে একটি আসছে তাই। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর বলেন। আব, আবদান শাকুরা, আবদান শাকুরা, শাকুরা, এখানে হলো আবদান, এখানে হলো ইকফা, ইকফার হরফ আসছে, ইকফা, তাই গুণনা করা হয়েছে। এই যে দুই জবরের পরে 15টা হরফের একটি আসছে, হ্যাঁ, শিন তানবিনের আসছে। পরে, হ্যাঁ এক কথা বলবেন তানবিনের পরে। হ্যাঁ, আর কি কায়দা আসছে বলেন? আর আসছে পেশে বাম, পেশে কাপের যে পেশে বাম পাশে যজমল ওয়াও, আবার দুই জবরের পরে খালি আলিফ, এটা হলো ইয়াজ, মাদ্দি ইয়াজ। জি, মাশাআল্লাহ। তারপর আল ইনসান, আল ইনসান, সান না আপু, ওটা সান সান। আল সান, আল ইনসান। ইনসান, আল ইনসান, আল ইনসান, জবরের বাম, এটা হলো জবরের জেরে, জেরে বাম, ইকফার হরফ আসছে এটা, হ্যাঁ, ইকফা গুন্না বলবেন, ইকফা গুন্না, হ্যাঁ ইকফা ইকফা গুণ গুন্না আসছে, আসছে। ইকফা গুণ আসছে। আর জবরের বাম পাশে খালি আলিফ, আবার পরে এক হরফের পরে থেমে যাওয়াতে এটা হলো মাদ্দে যেন আরজি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাদ্দে আরছি। আচ্ছা, তারপর এটা 3 মিনিট চেয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর فأنجرتكم، فأنجرتكم،
জারিতুকুম আং ইকফা হরফ। হ্যাঁ, ইকফার হরফ বলবেন না আপু, ইকফার হরফ বললে হয় না, বলতে হবে ইকফা গুন্না। হ্যাঁ, যেহেতু আমরা ইকফা গুন্না গুন্না, করছি, ইকফা শুধু তো গুন্না। ইকফার হরফ আসে নাই, গুন্না আসছে, তাই না? ইকফা গুন্না ইকফা গুন্না আসছে, জবর বাম পাশে খালি এলিফ, কয় তারপর আপু? নুনে হলো হ্যাঁ, নুনের উপর তাসদিদ হয়ে যা কি যা বলছেন আসছে আপু? তাই হলো। হ্যাঁ আপু, জবরের পরে খালি আলিফ ওর সাথে ইকফা গুন্না যে নুনে জবরের পরে খালি আলিফ ফায়ের আসে সাথে নাই আপু ওখানে। আলিফ, আলিফের উপরে জবর আসছে, আসছে। এটা কোনো মাদের হরফ না, ঠিক আছে? কিন্তু নুনের উপর তাসদিদ আর فأنذرتكم যা আসছে হ্যাঁ فأنذر فأنذرتكم হ্যাঁ فأنذرتكم মাশাআল্লাহ। ইকফা গুন্না আসছে। আচ্ছা, তারপরে বলেন। আইন আইন জারি আইন জারিয়া আইন জারিয়া, জারিয়া আইনুন হ্যাঁ? জারিয়া। আইন জারিয়া, আইনিং এটা হলো নুন সাকিন, তানবিনের পরে ফাগুন্না জিম আসছে, হ্যাঁ, ইকফার জিম হরফ, কিসের একটা হরফ। হরফ? ইকফার হবে, হ্যাঁ, ইকফা গুন্না আসছে আর কি। জি। আর কি ইকফা আসবে? ইকফা গুন্না আসছে, আবার জবরের বাম পাশে খালি এলিফ আসছে, হ্যাঁ মাদ্দে তাবাই। হ্যাঁ, আর কি আসছে বলেন তো? আর তায়ে তা আসছে লাস্টে, লাস্টে তা আসছে, এটা হা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলবেন গোলতার ব্যবহার। হ্যাঁ, গোলতার ব্যবহার। আচ্ছা, এখন বলেন গোলতার আয়শা আপু, ব্যবহার আসছে। আয়শা আপু বলেন, নুন নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না কাকে বলে বলেন? নুন সাকিন ও তানবিনের ইকফা গুন্না কাকে বলে? নুন সাকিন ও নুন সাকিন ও তানবিনের পরে ইকফা হরফের কোন একটি হরফ হইলে তানবিন নাকের ভিতর লুকাইয়া গুনগুন আওয়াজ করিয়া পড়িতে হয়, ইহাকে ইকফা গুন্না বলে। মাশাআল্লাহ। জান্নাত আপু বলেন ইকফা গুন্না কাকে বলে? নুন সাকিন বা তানবিনের পরে 15টি হরফের যে কোনো একটি আসিলে, ইকফার হরফ 15টি, ইকফার 15টি হরফের যে কোনো একটি আসিলে নাকে গুণনা করে পড়িতে হয়। নাকের গুন্না কি করবেন সেটা বলেন, বাংলায় কাকে গুন্না করবেন? অনিশ্চয় মতো উচ্চারিত। ভালোভাবে হয় না আপু। একটি হরফ আহ, আসলে নুন সাকিন বা তানবিন কে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়, এই কথাটা বলতে হবে, তাহলে তো বোঝা যাবে না আপনি গুণনা কিসে করছেন। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পর আচ্ছা, নুন ইকফার সাকিন বা 15টি হরফগুলো তানবিনকে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকায়া গুণনা করে পড়তে হয়, ইহাকে ইকফা গুণনা বলে, ঠিক আছে? আচ্ছা, যাই আচ্ছা হোক, আপনারা যারা পড়া দিয়েছেন আর যেটুকু বলছেন আলহামদুলিল্লাহ, ওকে। ক্লাসে অনেক ভালো। তবে এটার উপরে বাড়িতে একটু প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? যা বুঝাইয়া দিয়েছি বাড়িতে একটু চেষ্টা করিয়েন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এটাই আপনাদের বাড়ির কাজ। আমরা যেগুলো শিখলাম আর কি, নুন সাকিন ও তানবিন কাকে বলে, তারপরে হচ্ছে ইকফা গুন্না কাকে বলে, আর ইকফা গুন্নার ব্যবহার, এটাই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপুরা, না হলে আজকের আচ্ছা, ক্লাসটা একটা এখানে শেষ করি। অক্ষরের মধ্যে জি জি। একটা অক্ষরের মধ্যে হচ্ছে, একটা ওয়ার্ডের মধ্যে অনেকগুলা নিয়ম, হ্যাঁ হ্যাঁ, মনে থাকলে। অনেকগুলো নিয়ম আসলে। হ্যাঁ, আর যে নিয়মগুলা সামনে আসবে
আমরা কম বেশি প্র্যাকটিস করে যাব, তাহলে ওটা আমাদের পূর্বের পড়াও প্র্যাকটিস হবে, আবার নতুন পড়া যেটা শিখছি সেটাও প্র্যাকটিস চলমান থাকবে একসাথে। তাহলে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? এভাবে করে শিখবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা আপুরা, কোনটা মনটা আজকে তাহলে এই নামটা পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।